বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে প্রথমবার ম্যানুয়াল লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার এসপি নির্ধারণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে সরকার। শীর্ষ প্রশাসনিক ও নিরাপত্তা কর্মকর্তাদের উপস্থিতিতে লটারির এই প্রক্রিয়া হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, লটারির আগে কয়েক ধাপ যাচাই বাছাই করা হয়। যেসব কর্মকর্তা অতীতে জেলা এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এরপর পুলিশ ক্যাডারের 25, 26 ও 27তম ব্যাচ সহ যোগ্য কর্মকর্তাদের নিয়ে একটি ফিট লিস্ট তৈরি করা হয়। এই তালিকাতেই ছিল 64 পদের জন্য সম্ভাব্য নাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমানে দায়িত্বে থাকা 64 জেলার এসপিদের মধ্যে 15 জনকে সরিয়ে নতুন 15 জন নিয়োগ দেওয়া হবে, আর বাকি 49 জনকে অন্য জেলায় বদলি করা হবে। নতুন ও পুরনো এই 64 জন কর্মকর্তাকে নিয়েই লটারির মাধ্যমে চূড়ান্ত নির্বাচন সম্পন্ন হয়েছে। এ বিষয়ে 2-1 দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে। এর আগে গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির বৈঠকে নির্বাচনকালীন এসপি নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা সজীব ভুইয়া সহ অনেকেই। নির্বাচন পরিস্থিতি বিবেচনায় 64 জেলা এ, বি ও সি এই 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়। 27টি জেলা এ ক্যাটাগরি, 28টি বি, বাকিগুলো সি ক্যাটাগরির। প্রতিটি গ্রুপে আলাদা লটারিতে এসপি নির্ধারণ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলেছেন, লটারিতে নির্বাচিত কর্মকর্তাদের দ্রুতই নতুন জেলায় পাঠানো হবে। তারাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন।